টিআরপির অভাবে একের পর এক চ্যানেলে বন্ধ হচ্ছে সিরিয়াল। মাত্র কয়েক মাস টিকতে না টিকতেই শেষ হয়ে যাচ্ছে নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলি। নেপথ্যে কারণ মূলত কম টিআরপি। দর্শকরা আগ্রহ না পেলে টিআরপিও উঠছে না। ফলতু চ্যানেল কর্তৃপক্ষ বেশিদিন টানতে চাইছেন না ধারাবাহিক। এবার মাত্র ৩ মাসেই আরও একটি সিরিয়াল শেষ হচ্ছে জি বাংলায়। মাত্র মাস কয়েক আগেই জি বাংলায় পথচলা শুরু করেছিল দুর্গামণি ও বাঘমামা। দুর্গাপুজোর প্রেক্ষাপটে শুরু হওয়া ধারাবাহিক মাত্র ৩ মাস হতে না হতেই পাত্তারি গোটাচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। দুর্গামণি ওরফে ছোট্ট রাধিকা কর্মকারের সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি ছবি ভাগ করে নেওয়া হয়েছে। দুর্গামণি ও বাঘমামার প্রায় গোটা টিম ধরা দিয়েছে এক ফ্রেমে। সঙ্গে লেখা, শেষ হলো একসঙ্গে আমাদের সময়টা কম হলেও সুন্দর মুহূর্তে ভরা ছিল, যা কখনোই ভোলা যাবে না। সঙ্গে ফুগলা, মানালি, মনীষা দে, রাহুল দেববস্কেও পোস্টে ধন্যবাদ জানিয়েছে ছোট্ট রাধিকা। জানা যাচ্ছে মাত্র ৬০ পর্ব পূর্ণ করেই শেষ হয়ে যাবে দুর্গামণি ও বাঘমামা। এত তাড়াতাড়ি কোনো সিরিয়াল শেষ হওয়া সম্ভবত এই প্রথম। কিন্তু হঠাৎ করেই কেন শেষ করে দেওয়া হচ্ছে দুর্গামণির গল্প? শোনা যাচ্ছে এর কারণ সেই টিআরপি। শুরুর দিকে গল্পটি দর্শকদের নজর কাড়লেও দ্রুত আগ্রহ হারিয়ে ফেলেন দর্শকরা। এই মুহূর্তে টিআরপি তালিকার দিকে চোখ রাখলেই দেখা যাবে দুর্গামণি ও বাঘমামা সিরিয়াল অনেকটাই পিছিয়ে রয়েছে। শেষ টিআরপি তালিকায় মাত্র 2.8 নম্বর তুলেছে এই সিরিয়াল। যদিও মিঠিঝোড়া নম্বর আরও কম, তবুও এই সিরিয়ালটি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এদিকে এত তাড়াতাড়ি সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় ট্রোল কটাক্ষ শুরু করেছেন নেটিজেনদের একাংশ। একজন লিখেছেন, ৩ মাসে শুধু দুর্গা পুজো দেখিয়ে গেল। আরেকজন মজা করে লিখেছেন, মহালয়া দিয়ে সিরিয়াল শুরু, দশমীতে শেষ। আবার কয়েকজন দাবি করেছেন, দ্বিতীয় বাচ্চাটিকে ভিলেন বানিয়েই সর্বনাশ ডেকে এনেছিল দুর্গামণি নির্মাতারা। শিশুদের এমন নেতিবাচক চরিত্র দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন অনেকে। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.